আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখানে সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, উপস্থিত সবাইকে আমাদের চুনারুঘাট থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে মূলত একটা সাকসেস স্টোরি শোনার জন্য। আমরা কিছুদিন ধরে আমাদের চুনারুঘাট এবং মাধবপুরের কিছু বাগানে একটা নিয়মিত ঘটনা দেখতে পাচ্ছি, যে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলের তার চুরি। তো এই বিষয়টা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই কাজ করছি। এর প্রেক্ষিতে গত 28/3/2026 খ্রিস্টাব্দ তারিখে আমাদের চুনারুঘাট থানায় একটি মামলা রুজু হয় 457 এবং 380 ধারায়। মামলার বিষয় ছিল যে দেওবন্দি চা বাগানে ট্রান্সফরমারের কয়েলের তার চুরি করে নিয়ে যায় কিছু অজ্ঞাতনামা ডাকাত। এরই প্রেক্ষিতে মামলাটি রুজু হয়, মামলা নম্বর 27। এটার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদের এসআই সুমন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। তো সুমন মিয়া মামলা পাওয়ার সাথে সাথে সে এটা নিয়ে কাজ শুরু করে। তো এটা নিয়ে আমরা আগে থেকেই কনসার্ন ছিলাম যে এই মামলাগুলো একের পর এক হচ্ছে, যেহেতু এগুলো কোনো একটা মামলা আমাদের ডিটেক্ট করতে হবে। তো এটার জন্য মূলত আমাদের জেলার পুলিশ সুপার স্যার সহ আমি নিজে ওসি তদন্ত সবাই একটু কনসার্ন ছিলাম যে একটা মামলা ডিটেক্ট আমাদের করতে হবে, যে এই ফ্লোটা বন্ধ করার জন্য। তো এই জন্য এই মামলাটার সাথে প্রথম থেকে আমাদের পুরা টিম লেগেছিলাম। তো সুমন এটা থেকে আমাদের যে আইটি ইউজ করে, আমাদের টেকনোলজি ইউজ করে, সে কিছু সাসপেক্টেড নাম্বার সে বের করার চেষ্টা করে। তো যেহেতু এটা চা বাগান এলাকা, ওখানে আসলে ইউজার খুব একটা নাই, আমাদের মোবাইল ইউজার কম, এবং ঘটনাকালীন সময় সেটা রাত 1টা থেকে 3টার মধ্যে। তো ওই সময় আসলে খুব প্রয়োজন ছাড়া বা প্রয়োজনীয় লোক ছাড়া ওই এরিয়ায় বাইরের কেউ আসার কথা না। তো মূলত এই বেসিক তথ্যটা মাথায় নিয়ে সে তার কার্যক্রম শুরু করে, এবং ওইখানকার ওই সময়ের যে মোবাইল নাম্বারগুলা, সে মোবাইল নাম্বারের তথ্যগুলা সে কালেক্ট করে। তাও দেখা যায় যে অনেক নাম্বার চলে আসে, যেহেতু ওই সেলটা অনেকটা এরিয়া কভার করে। তো মোটামুটি অনেক নাম্বার ওই রেডিয়াসে চলে আসে। ওইখান থেকে সে বা আমরা সবার সহযোগিতায় আমরা এটা নিয়ে কাজ করেছি যে এগুলাকে আস্তে আস্তে একটু যা ছোটো করে নিয়ে আসার চেষ্টা করা হয়। তারপর যে আমরা বেশ কিছু নাম্বার ওইটা স্ক্রুটিনি করে বের করি, ফিল্টারিং করে বের করি। ওইখান থেকে আমরা চেষ্টা করি যে কানেক্টেড পার্সনগুলোকে বের করার জন্য। তো ওইখান থেকে একটা শর্ট লিস্ট করা হয়। শর্ট লিস্ট থেকে ওইটা আরও ছোটো করে আমরা স্পেসিফিক কিছু পার্সনকে আইডেন্টিফাই করি। যে নাম্বারগুলো সাসপিশাস ছিল ওইগুলো থেকে তাদের আইডি নাম্বার নিয়ে তথ্যগুলো ক্রস করা হয়। ক্রস করার পরে কিছু নাম্বার আমরা সিলেক্ট করি, কিছু পার্সন আমরা বের করি যে আমরা তাদের নিয়ে কাজ করব। এরই প্রেক্ষিতে গত 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখে এসআই সুমন এখান থেকে একটা ফোর্স নিয়ে আমাদের মাধবপুর থানায় এসে যায়। কারণ আমাদের যে সাসপেক্টেড একটা পার্টি ছিল, একটা নাম্বার ছিল, ওর লোকেশনটা ছিল মাধবপুরে। তো ওইখানে গিয়ে মাধবপুর থানার একটা টিম নিয়ে আমরা প্রথমে একটা বি পার্টিকে সিলেক্ট করি, বি পার্টিকে থানায় আনি। থানায় আনার পরে তার কাছ থেকে জানতে চাই যে আমাদের যে প্রাইম সাসপেক্ট যে একটা নাম্বার ছিল, যে ওই নাম্বারে সে কেন কথা বলেছে বা তার সাথে তার সম্পর্কটা কী। তো ওই পর্যায়ে সে স্বীকার করে যে সে তার আত্মীয় হয়, তার ভাতিজির জামাই বা এরকম কিছু একটা বলে। তখন আমরা তাকে বললাম যে আপনি ওকে আসতে বলেন, আমাদের থানায় আসতে বলেন। আমরা যে আসতে বলছি ওটা আপনি বলেন না, আপনি আপনার মতো করে ওকে একটু আনেন। তো সে ওইভাবে ফোন দিয়ে তাকে থানায় আনে। ওর সাথে আরেকজন ছিল। তো জহির এবং জাকির দুইজন থানায় আসে। আসার পরে আমরা তাদের হেফাজতে নিই, দুজনকে হেফাজতে নিই, কারণ তাদের বিরুদ্ধে আমাদের আগেই মোটামুটি কিছু তথ্য ছিল যে তারা এই ঘটনাটার সাথে জড়িত, আমাদের যে মামলার যে ঘটনা। তো আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে এই ধরনের কার্যক্রম আছে, এবং তাদের পিসিপিআরটা যাচাই করে, তাদের যে প্রিভিয়াস ক্যারেক্টার অ্যান্ড প্রিভিয়াস রিপোর্ট যাচাই করে আমরা এই সংক্রান্ত আরও কিছু তথ্যও পাই যে তারা এই ধরনের কার্যক্রমে জড়িত।